নমস্কার বন্ধুরা, আজ আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য, যেটা হচ্ছে অযোধ্যা কুশলপল্লী। কী জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি, আশা করছি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। রাস্তার ভিউ দেখতে দেখতে আজ চলুন ব্লগটা শুরু করা যাক। তা আপনারা দেখতে থাকুন কে কে আসছে এবং কাদের সাথে দেখা করছি। তো চলুন রাস্তার ভিউ দেখতে দেখতে আমি বেরিয়ে পড়ি, আপনারা ব্লগে থাকুন, দেখা যাক। বন্ধুরা, আমি এখন রঘুনাথপুর পার করে সোজা রাস্তা ধরে পুরুলিয়া রুটে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বিষয়টা হচ্ছে যে আজকে আপনাদের ভিউ দেখাতে দেখাতে আমি চলে এলাম পুরুলিয়ার পাশে পেয়ে গেলাম আমি আমাদের বেলের শরবত বাসুদাকে। ঠিক আছে, বিখ্যাত কমেডিয়ান। আমরা এখন আছি পুরুলিয়া সিটি মলের সামনে, বিগ বাজারের সামনে। বাসুদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমরা আজকে কুশলপল্লী যাচ্ছি অযোধ্যা, এখানে বিশাল আমাদের প্রোগ্রাম আছে। তোমরা ব্লগটা দেখবে, ভাই আমার ছাড়বে, ফুল ভর্তি হবে, ফুল ভর্তি। সবাই অনুরোধ দিল, সবাই দেখবে, ফলো করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, সব কিছু করে দিবে। বাকিটা তো আছেই, আমরা আরও ভালো করে করবো। কুশলপল্লীতে কী খাবো ব্যালেন্স করবো। আজকে সেই লেভেলে ব্লগটা হবে। পাশে পেয়ে গেছি আবার কুর্মির ছেলে, ঠিক আছে। তো আজকে সকাল সকালেও বলছি যে মারে ভাতে খেয়ে এসছে, তো ওটা চাপে নেই। আমরা বাঙালি ভাই, মারে ভাতে খেতে ভালোবাসি নাকি। বাস, বাকি ব্লগটা কুশলপল্লীতে গিয়ে দেখা হচ্ছে আমাদের। দেখা হচ্ছে, সবার সাথে আলাপ করতে হবে কি বাস। সিরকাবাদ পার করে আর কিছুটা দূর আমাদের অযোধ্যা পাহাড় যেতে, এখানে দেখুন আখের চাষ করেছে। কত সুন্দর ভিউটা লাগছে। আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে যাব আঁকা বাঁকা রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ে। তো চলুন দেখা যাক, আমরা পৌঁছে যাচ্ছি এবার আঁকা বাঁকা রাস্তা দিয়ে সেই ঠিক এস ভিউ পয়েন্টে। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি পৌঁছে গেলাম সেই ঠিক এস ভিউ পয়েন্টে। আপনারা দেখতে থাকুন ভিউটা কত সুন্দর লাগছে। এস ভিউ পয়েন্টে আবার বাসুদার কিছু ফ্যানের সাথে দেখা হয়ে গেল। বাসুদা কিভাবে পোজ দিচ্ছে সেটা আপনারা একটু দেখতে থাকুন। দেখতে থাকুন, আমরাও এই রাস্তা দিয়ে এলাম, কিন্তু ভিউটা দেখতে থাকুন। সকলে কিন্তু এখানে ছবি তুলে ব্যস্ত। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুশলপল্লী গেটের সামনে আছি। এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। চলুন দেখা যাক আমাদের ওয়েলকামের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। আমাদের এখানে ওয়েলকামের ব্যবস্থা করানো হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটার এখানে সকলে রয়েছে। আপনারা দেখতে থাকুন, গ্রাম খেলা চলছে। ঠিক আমরা ঢুকলাম আর বৃষ্টি নেমে গেছে। এখানে পাশে আবার বাবাইদাকে পেয়ে গেছে, এখানে অনেকেই আছে। আবার সকলে এখানে গ্রাম খেলায় ব্যস্ত।
বেসিক্যালি ওটা যেন পুরুলিয়াতে এসে যেন লোক বলে না পুরুলিয়াতে এটা পাওয়া যায় না, পুরুলিয়াতে ওটা পাওয়া যায় না। তো এইটা একটা জিনিস দেখানো যে পুরুলিয়াতে সব পাওয়া যায়, পুরুলিয়া এরকম কিছু না যে পুরুলিয়াতে কিছু পাওয়া যায় না। তো যাই আপনারা দেখতে থাকুন কী কী করছে। আমাদের চেক ইন হয়ে গেল। চেক ইন হওয়ার পরে এবার আমরা রুমে যাব, আপনারা দেখতে থাকুন। হাতে আমরা রুমের চাবি পেয়ে গেলাম, 303-এ দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো চলো এখানে সাথে আমার সাথে কৈলাস দা আছে আর কুর্মি ছেলে আছে। দেখতে থাকুন, আমরা রুমে পৌঁছাচ্ছি। দিকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন রুম দিকে যাচ্ছি। কোন দিকে রুম পড়ে? দারুন দারুন গাড়ি পুরো আপনারা ভিউটা দেখতে থাকুন। গাড়ি মজা লাগিছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আমাদের রুমের সামনে পৌঁছে দেওয়া হলো। সার্ভিস খুব ভালো, আপনারা দেখতে থাকুন। রুমটা দেখুন, ভিউটা কত সুন্দর। আমাদের রুমে দেখে এলো কৈলাস দা যে আমাদের রুমটা ভালো না, নিজেদের রুমটা ভালো, ওই পারটা মানে মানে দেয়ালের এই পার আর ওই পার, মানে বিশেষ করে রাস্তা ওটা ঠিক আছে। আমিও এসেছি। মজা করো তুমি, কিন্তু সত্যি বলছি। আমাদের রুমে দেখে এলো কৈলাস দা যে আমাদের রুমটা ভালো না, নিজেদের রুমটা ভালো, ওই পারটা মানে মানে দেয়ালের এই পার আর ওই পার, মানে বিশেষ করে রাস্তা ওটা ঠিক আছে। আমিও এসেছি, ইয়েও এসেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। দেখুন রুমের ভেতরের দিকটা এবং বাইরের দিকটা ভিউটা দেখতে থাকুন। ঠিক আছে, রুমের ফ্যাসিলিটি খুব ভালো আছে, ওয়াইফাই 24 ঘন্টা ফ্যাসিলিটি দিয়ে গেল। ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডও দিয়ে গেছে এবং বেড দিয়েছে। তো বেডের একটু আরাম মতো নিতেই হবে। কুশলপল্লী এসছি, কুশলপল্লী বলে কথা। আর আমার সাথে রুম শেয়ার করেছে বাসুদা। এখন প্যান খুলছে, কিছু অবস্থা নেই, দুটো প্যান পুরো আছে তোলে। বাসুদা বিখ্যাত আমাদের কমেডিয়ান। যাই হোক, সকলে ভালো থাকুন, দেখতে থাকুন। আর আমাদের রুমে আছে বাসুদা। কিছু বলবেন? বাসুদাকে ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। এবার আমরা রুম থেকে বেরিয়ে লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি। তো এখানে রেস্টুরেন্টের বাইরে আমাদের একটা সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমি লাঞ্চ করার জন্য ভেতরে যাব, তো দেখতে থাকুন। বাকি কিছু বলার নেই। বড় বড় সেলিব্রিটিগুলো আসছে আমাদের, ঠিক আছে, আমাদের কাছে বড় বড় সেলিব্রিটিগুলো আসছে। এখানে অনেক খাবারের মেনু রাখা ছিল, তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই একটু খাবারগুলো কী কী রাখা রয়েছে। এবং বাকি ব্লগটা দেখতে হলে সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন।